কারণ তখন ছাত্র রাজনীতি যে দলগুলো করে সেই দলগুলো তখন সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে, তাদের কার্যক্রম পরিচালনা করে। আমার কাছে মনে হয়েছে আমাদের যে জুলাইয়ের কমিটমেন্টের কারণে আমি স্বতন্ত্রভাবে এজিএস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি এবং আমার একটাই কমিটমেন্ট, সেটা হচ্ছে যাতে হল পর্যায়ে কোনো ধরনের রাজনীতি না হয়। এবং সব থেকে যেটা বড় দাবি সেটা হচ্ছে যদি আমরা প্রতি বছর ডাকসু আদায় করে নিতে পারি তাহলে ক্যাম্পাসগুলোতে কোনো ধরনের ছাত্র রাজনীতি যে আমার ভয়াল কালচার আমরা দেখেছি ছাত্রলীগের সময় সেটা আমরা সামনে কোনোভাবেই দেখতে পাবো না। কারণ তখন ছাত্র রাজনীতি যে দলগুলো করে সেই দলগুলো তখন সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে। প্রতি বছর ডাকসু নির্বাচন হবে এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য তারা কাজ করবে, সাধারণ শিক্ষার্থীদের ওয়েলফেয়ারমূলক কাজ করবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যত সমস্যা আছে সেগুলো তারা সামনে নিয়ে আসবে, কারণ তাদেরকে ডাকসুতে নির্বাচিত হতে হবে। তাই আমার ইশতেহার আমি চেষ্টা করতেছি এটা সামনে নিয়ে আসবো। এখন পর্যন্ত কাজ করতেছে, যেহেতু স্বতন্ত্র এজেন্ট প্রার্থী হয়েছি আমার কিছু নিজস্ব চিন্তা ভাবনা আছে, সেই জায়গা থেকে আমি আমার ইশতেহার রেডি করতেছি, সেটা আপনাদেরকে জানাবো। এবং আমার মূল জায়গা যেটা সেটা হচ্ছে আমি নিরাপদ ক্যাম্পাস, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সেই সাথে আবাসন সংকট এবং যাতে জুলাইয়ের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টের আকারে হল পর্যায়ে কোনো ধরনের ছাত্র রাজনীতি না থাকে।